হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আধার কার্ড বা প্যান কার্ডের মতো আরেকটি নতুন কার্ড তৈরি করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পেন। তো কি এই পেন, এটা নিয়ে আজকে কিন্তু তোমাদেরকে জানাবো। কি এই পেন কার্ড, এই কার্ড দিয়ে কী করতে পারবো আমরা, কীভাবে করতে হবে, এই কার্ডের কী বৈশিষ্ট্য, কারা এই কার্ড করবে, কাদের জন্য এই কার্ড, এই সব তথ্য আজকে ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি মন দিয়ে দেখো। আমরা সকলেই জানি যে বর্তমান সময়ে আধার কার্ড এবং প্যান কার্ড কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কাজেই কিন্তু এই দুটো কার্ডের ব্যবহার হয়েই থাকে। এই দুটো কার্ড ছাড়া কিন্তু আমরা বিভিন্ন যে কোনো ধরনের ব্যাংকিং রিলেটেড কোনো কাজ বলো বা যে কোনো পরিষেবা সংক্রান্ত কাজের জন্য কিন্তু এই দুটো কাজের ব্যবহার সবসময় হয়ে থাকে। কিন্তু এইবার এই দুটো কার্ড বাদ দিয়েও কিন্তু একটা নতুন কার্ড লঞ্চ করতে চলেছে কেন্দ্র সরকার, যে কার্ডটা কিন্তু আমাদের প্রত্যেককেই করতে হবে। এবং এই কার্ড কারা করবে সেটাই আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে ভিডিওর বিস্তারিত অংশে নিয়ে যাই, খবরটা তোমাদেরকে দেখাই, জানাই যে কি এই পেন কার্ড, কীভাবে আমরা এই কার্ড তৈরি করব, কারা কারা এই কার্ড তৈরি করতে পারবো। তো চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আধার কার্ডের আদলে দেশ জুড়ে চালু পেন নাম্বার, এই কার্ডের কী সুবিধা, পশ্চিমবঙ্গে কীভাবে আবেদন করবেন, চলুন এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা যাওয়া যাক। এবারে আধার ও প্যান কার্ড নাম্বারের মতোই পেন নাম্বার বা পার্মানেন্ট এডুকেশন নাম্বার নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আমরা সকলেই জানি যে বর্তমানে সরকারি হোক বা বেসরকারি সকল প্রকারের কাজের জন্য আধার কার্ড এবং প্যান কার্ড কতটা জরুরি ও গুরুত্বপূর্ণ দেশের সকল মানুষের জন্য। আর এবারে এই দুই নথির মতোই পড়ুয়াদের জন্য বিশেষভাবে তৈরি করা হবে এই পেন কার্ড। বর্তমানে যেমন আধার কার্ড ছাড়া দেশের নাগরিক হিসাবে কোনো সুবিধা মেলে না জানা যাচ্ছে, তেমনই এরপর থেকে স্কুল, কলেজ বা অন্যান্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলেই এই পেন নাম্বার ফর স্টুডেন্টস বা পেন কার্ড বাধ্যতামূলক করা হবে। এই কার্ড ছাড়া পড়াশোনা করার অনুমতি দেওয়া হবে না দেশের কোনো ছেলেমেয়েকে। সম্প্রতি মিনিস্ট্রি অফ এডুকেশন বা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় নোটিশ জারি করে এই ব্যাপারটি সম্পর্কে সতর্ক করেছে। ছাত্রছাত্রীরা কীভাবে এই কার্ড বানাবেন, পশ্চিমবঙ্গে এর শেষ তারিখ কবে জেনে নিন। শিক্ষায় পেন কার্ড আনার পরামর্শ দেওয়া হয়েছিল জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসিতে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় তখন জানায় শীঘ্রই এটি বাস্তবায়ন করা হবে। পেন কার্ডের পুরো নাম হলো পার্মানেন্ট এডুকেশন নাম্বার অর পেন নাম্বার। এটি আধার কার্ড বা প্যান কার্ডের মতোই একটি জাতীয় স্তরের পরিষেবা, তবে কেবল পড়ুয়াদের জন্যই। পেন কার্ড হলো 11 ডিজিটের নম্বর সহ একটি কার্ড, যেটি প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা আইডেন্টিটি প্রদান করে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের যে কোনো প্রান্তের স্কুল, কলেজ বা অন্যান্য ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার আগে আবেদনকারীদের এই কার্ড দেখাতে হবে, তবেই ভর্তি নেওয়া হবে। এই কার্ড দেখিয়ে শিক্ষার্থী সহজেই দেশের যে কোনো প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে মাইগ্রেশন করার সুযোগও পাবে। এছাড়াও স্কলারশিপ, চাকরি অথবা বিভিন্ন সরকারি সুবিধা পেতেও এই কার্ডটি সাহায্য করবে। পেন কার্ড তৈরির জন্য বিভিন্ন রাজ্যের শিক্ষা দপ্তর মারফত নির্দিষ্ট ওয়েবসাইট চালু করা হয়েছে। যারা পশ্চিমবঙ্গের শিক্ষার্থী তাদের জন্য বাংলার শিক্ষা পোর্টালে এই সুবিধা উপলব্ধ করা হবে। ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীর আইডেন্টিটি নথিভুক্ত রয়েছে বাংলার শিক্ষা ওয়েবসাইটে, কিন্তু ছাত্রছাত্রীদের তার অ্যাক্সেস দেওয়া হয় না। পেন কার্ড তৈরি হলে এই বাংলার শিক্ষা আইডেন্টিটিকেও তার সঙ্গে মার্চ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে, ফলে তখন তার অ্যাক্সেস থাকবে ছাত্রছাত্রীদের হাতে। পেন কার্ড তৈরির জন্য পড়ুয়াদের বিশেষ কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের মারফত ছাত্রছাত্রীদের জন্য এই কার্ড তৈরি করা হবে। এই জন্য পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর জেলাভিত্তিকভাবে স্কুল পরিদর্শকদের হাতে দায়িত্ব দিয়েছে। তাদের তত্ত্বাবধানেই প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে এই কাজ সম্পন্ন করতে হবে। এটা থেকে আপনাদের নিশ্চয়ই একটা ধারণা তৈরি হয়ে গেল যে এখন কিন্তু কেন্দ্রীয় সরকার একটি আধার কার্ড বা প্যান কার্ডের মতো নতুন কার্ড তৈরি করতে চলেছে শুধুমাত্র স্টুডেন্টদের জন্যই, এই 11 ডিজিটের একটি কার্ড। ঠিক আছে, তো এই কার্ড কিন্তু ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ হবে যে এই কার্ড ছাড়া কিন্তু কেউ কখনো স্কুল বা কলেজে ভর্তি হতে পারবে না। এই কার্ডটা কিন্তু স্টুডেন্টদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। এই কার্ড দিয়েই কিন্তু ভবিষ্যতে ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুল বা কলেজে ভর্তি হতে পারবে, বা তারা কিন্তু বিভিন্ন স্কলারশিপের জন্য বা মাইগ্রেশনের জন্য কিন্তু আবেদন করতে পারবে। তো একটি ভালো পদক্ষেপ বলা যেতেই পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, এবং এরকম ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও